বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন রুখতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ বাড়ছে সাউথ ব্লকে। যে কারণেই মোহাম্মদ ইউনূস চাইলেও রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে তার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়ে গিয়েছিলেন বলেও সূত্রের খবর। তবে মোদীর সঙ্গে বৈঠক না হলেও আমেরিকার সিলমোহর নিয়ে সফলভাবেই আন্তর্জাতিক দৈত্য সারলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যা দিল্লির আশঙ্কা বাড়িয়েছে বহু গুণে। সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বিদেশি সচিব অ্যান্তনিও ব্লিংকেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেছেন ইউনূস। পাশাপাশি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রধান এবং এডিবির শীর্ষকর্তার সঙ্গেও আলাদা করে আলোচনা হয়েছে তার। এইসব আলোচনার মূল সুর একটাই, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমী দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে ভবিষ্যতেও। যে সহায়তার কৌশলগত, বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে, এক কথায় ভারতের প্রতি দ্বিপাক্ষিক নির্ভরতার জায়গা সংকুচিত করাই এই মুহূর্তে ইউনূস সরকারের লক্ষ্য কিনা সে প্রশ্ন উঠে আসছে কূটনৈতিক মহলে। এদিকে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা থেকে স্পষ্ট, বাংলাদেশ এখন তার নীতির কেন্দ্রে জামাতে ইসলামীকে আরও বেশি করে রাখতে চাইছে, যা স্বস্তি নয় দিল্লির কাছে। আপাতত দুটি বিষয় স্পষ্ট। এক, এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক বৈধতা পেয়ে গিয়েছে যে দেশে সংখ্যাগরিষ্ঠতা মানুষের মধ্যে। দুই, ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক আগামী দিনে এগোলে তা নিয়ন্ত্রণ করার মতো কূটনৈতিক অস্ত্র এখনও ভারতের হাতে নেই।